গ্র্যাড স্কুলে ঢোকার পরে এই প্রথম কয়েক মাস যে আমাদের সাথে কি হয় এটার জন্য কিন্তু আমাদের কেউ প্রিপেয়ার করে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ঠিক এই টপিকটা নিয়ে। এখন বাজে ওই 7:45 মতন। এখানে না 7:30 8:30 আগে ঠিক রোদটা ওঠে না। তো এখনো সানরাইজ ঠিকভাবে হয়নি। এখন 7টা মতন বাজে। সকালে উঠে আমি আগে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। আমি আর অনিরুদ্ধ আমরা দুজন মিলে 3খানা ডিম ডেইলি খাই। 1.5 করে ডিম। আর এখানে না প্রত্যেকে সকাল হলেই আর বিকেল বেলাও দেখি নিজেদের বিড়ালগুলোকে এরম একা ছেড়ে দেয়। ওরা সারা ক্যাম্পাস নিজের মতন ঘুরে বেরিয়ে 4টে কাঠবিড়ালির পেছনে দৌড়ে এদিক ওদিক ঘুরে আবার সুন্দর নিজের ঘরে চলে আসে। মাস্টার্সে অ্যাডমিশন পাওয়ার পর বা বলতে পারো গ্র্যাড স্কুলে অ্যাডমিশন পাওয়ার পর আমরা যে খুশিটা হয় সেটা কিন্তু খুব ভালোভাবে সেলিব্রেট করি এবং সবার সাথে শেয়ারও করি। এটা নিয়ে ডিসকাশন প্রচুর হয়, কিন্তু একটা জিনিস নিয়ে ডিসকাশন হয় না, সেটা হচ্ছে ক্লাসগুলো স্টার্ট হওয়ার ইমিডিয়েটলি পর প্রথম কয়েকটা দিন অবস্থাটা কি হয়। গ্র্যাড স্কুলের প্রথম ক্লাসটা মনে আছে আমার। প্রফেসর একটা সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন আর ক্লাসে 5 জন আনসার দিলেন। ওই উত্তরটা শুনে প্রথমত আমি ভাবলাম এটা ইংলিশ না স্প্যানিশ না গ্রিক। তারপর একটা গ্রুপ প্রজেক্ট হলো। একজন অলরেডি গুগলে কাজ করে, একজন দুটো স্টার্টআপে অলরেডি কাজ করে, একজনের ম্যাথস এত ফাস্ট যে ক্যালকুলেটর খোঁজার আগে তার অলরেডি উত্তর রেডি। আমি কয়েকটা ক্লাসে প্রথম প্রথম খুবই চুপচাপ বসে থাকতাম আর ভাবতাম আমি কি এখানে আদেও বিলং করি। সত্যি কথা বলতে গেলে 1-2 বার মনে হয়েছিল ওরা কি ভুল করে আমাকে ভর্তি করে ফেলেছে। আমি কি সত্যি এই জায়গাতে বিলং করি বা আমি সার্ভাইভ করতে পারবো। এই ফিলিংটারই নাম হলো ইম্পোস্টার সিনড্রোম। কিন্তু মজার ব্যাপার কি জানো, ভর্তি হওয়ার আগে আমাদের সব জিনিস নিয়ে প্রিপেয়ার করা হয়, এই জিনিসটা নিয়ে কিন্তু কখনোই আমাদেরকে কেউ প্রিপেয়ার করে না। আর তার মধ্যে আমি খুলে ফেলেছি লিঙ্কডইন। ব্যাস, আর কে দেখে। এখানে সবাই যেন খুব এগিয়ে, চারিদিকে সাফল্যের গল্প। কারো নতুন চাকরি, কারো রিসার্চ ফিল্ডে কোনো পেপার পাবলিশ হয়েছে, কেউ আবার খুব ভালো নতুন কোনো অপরচুনিটি পেয়েছে। সবার জীবন যেন প্রচন্ড গোছানো, আর আমি শুধু টিকে থাকার চেষ্টা করছি। কিন্তু বাইরে থেকে আমরা যেটা দেখি সেটা যে সবসময় সত্যি হয় না, এটা আমাদের মাথায় মাঝে মাঝে থাকে না। আজকে ব্রেকফাস্টে একটু ফল কেটে নেব। লাস্ট দিন ফার্মার্স মার্কেট থেকে এই ব্লাড অরেঞ্জটা নিয়ে এসেছি। এত মিষ্টি, মনে হচ্ছে যেন মধু দেয়া। একদম মনে নেই। আজকে সোসাইটিতে মিমোসা আর কাপকেক ডে। তো ওনারা হয়তো সবাই ভুলে গেছে আমার মতো, যেহেতু সকালবেলা ইউজুয়ালি তো বিকেলে হয়, তাই ওনারা রিমাইন্ডার মেল পাঠাতে আমরা যাই, গিয়ে 3-4 রকমের কাপকেক নিয়ে আসি। এই 3খানেই হচ্ছে ব্লুবেরি কাপকেক আর এই একটা নিয়েছি চকলেট কাপকেক। আমি একটাই খাবো আর বাকিগুলো নিয়ে এসেছি। এখন 2 দিন ধরে অনিরুদ্ধ সারাদিন টুকটুক করে একটু খেতে থাকবে। ওর একটু ব্রেড, কেক, মাফিন এগুলো খুব ভালো লাগে। আজ থেকে শুরু করেছি আমি নতুন একটা হবি, সেটা হলো গার্ডেনিং। গার্লিকের বেশ অনেক স্প্রাউট বেরিয়েছে, তো এগুলো এক এক করে লাগাবো আর তার সাথে বেশ আরো কয়েকটা গাছ লাগিয়েছি। কটা দিন যাক, স্প্রাউট হোক, তোমাদের পুরোটাই দেখাবো। প্রথমে বুঝিনি, আমি না একবারে সব লাগিয়ে দিয়েছি, তবে পরে আমি দুটো পটে 3টে করে গার্লিকের স্প্রাউট সেপারেট করে দিয়েছি। প্রথমে মাথায় আসেনি এতগুলো একসাথে লাগালে গার্লিকগুলো হবে লাস্টে গিয়ে প্রচন্ড ছোট, যেহেতু জায়গা পাবে না। তাই পরে আমি এগুলোকে সেপারেট করে আলাদা করে লাগিয়ে দিয়েছি। এবার ফেরত আসি আমার মাস্টার্সের ফিলিংস এর কথাটা নিয়ে। রিয়ালিটি সেদিন আমি বুঝলাম যেদিন আমরা সবাই মিলে একসাথে গেলাম গ্রুপ স্টাডি করতে। যাদের আমি ভেবেছিলাম প্রচন্ড ভালো স্টুডেন্ট, ওমা তারা দেখি বলে আমি তো রোজ ক্লাস অ্যাটেন্ড করি, সবই মাথার উপর দিয়ে যায়, কিছুই বুঝি না। আমি তো জানি না আমি আদেও এখানে সার্ভাইভ করতে পারবো কিনা। দেখলাম দুজনের মাথায় কোয়েশ্চেনটা কিন্তু সেমই। তার মানে ইম্পোস্টার সিনড্রোমে আমি একা না, আমরা সবাই একসাথেই ভুগছিলাম। আজকে অনিরুদ্ধ গেছে অফিসে লাঞ্চে, তো আমি বাড়িতে একটু বেশি করেই ওই ফ্রাইড রাইস মতন বানিয়ে রাখবো। কস্কো থেকে বাটারটা আনিয়েছি, প্রচন্ড ভালো।
আর প্রত্যেকটা প্যাকেটে এরকম বাটারের 4টে করে স্টিক থাকে। বেসিক একটু পেঁয়াজ, একটু রসুন, তার সাথে আমি দিয়ে দিয়েছি চিকেন, আর এর মধ্যে বেসিক কিছু সবজি যা আছে ঘরে সেগুলো দিয়ে একটু ভাত ভাজা মতন সোয়া সস দিয়ে করে নেব। তোমরা আমার মতন কে কে করো আমাকে কমেন্টে জানিও। আমার এই হ্যাবিটটা না মার থেকে এসছে। একদিকে রান্না করি, আরেকদিকে কনস্ট্যান্টলি গ্যাস মুছতে থাকি, সে যতই ডেঞ্জারাস হোক না কেন। আজকাল এই মিল প্রেপটা হয়ে গেছে একটা বিশাল ইস্যু। মাঝে মাঝে না ওই রোজ এক খাবার খেয়ে অরুচি হয়ে যায়। আর ব্যস্ততার জীবনে একদম অনেক টাইম কনজিউমিং খাবার কিছু করতেও ইচ্ছা করে না। তো যেদিন তোমাদের এরকম আমার মতন অরুচি হবে বা খুব চটজলদি কিছু বানাতে হবে, এই ফ্রাইড রাইসটা বানিয়ে দেবো। মসলার মধ্যে কিছুই না। নুন, একটু বেশি করে গোলমরিচ, তার সাথে একটুখানি দিয়ে দেবে লাইট সোয়া সস, আর তার সাথে একটু ডার্ক সোয়া সস। ব্যাস, আর একটুখানি চিনি। আর ঘরে যা সবজি আছে তার সাথে চিকেন দিয়ে দেবে। এখানে আমার কড়াইটা ভরে গেছিল বলে আমি ডিম দেইনি, না হলে তোমরা এর সাথেই আগে একটা ডিম ভেজে নিতে পারো। এই হলো আমার ফ্রাইড রাইস, আর তার সাথে লাঞ্চে রয়েছে একটুখানি স্যালাড। দেখতে না দেখতে কিছুক্ষণ কাজ করছিলাম, তার মধ্যেই চলে এসছে অনিরুদ্ধ ফেরত। আর ঠিক আমার জন্য নিয়ে এসছে কিছু না কিছু। ওরা বাইরে যেখানে খেতে গেছিল ওই দোকান থেকে আমার জন্য একটু ফিশ ফ্রাই নিয়ে এসছে। ইম্পোস্টার সিনড্রোম নিয়ে তোমরা তো শুনলে, তবে এটা থেকে কি শিখেছি জানো? আস্তে আস্তে একটা জিনিস খুবই বুঝেছি, যে এই অনুভূতি মানে যে আমি অযোগ্য সেটা কিন্তু না। বরং এর মানে হচ্ছে আমি এমন জায়গায় আছি যেটা আমাকে চ্যালেঞ্জ করছে, যেই জায়গায় আমার গ্রো করার প্রচুর বেশি অপরচুনিটি। যদি সবকিছুই সহজ হতো আর সবকিছুই আমি আগে থেকেই জানতাম, তাহলে তো শেখার কিছু থাকতোই না। এটা বলব না যে এখন আমার মাথায় কখনোই আর এই প্রশ্নগুলো আসে না। মাঝে মাঝে যখন আসে, তখন আমি দুটো জিনিসই নিজেকে মনে করাই। যেই জায়গায় থেকে আমি চ্যালেঞ্জ না হচ্ছি বা আমি গ্রো না করতে পারছি, তাহলে আমি এই জায়গায় এলাম কি করতে যদি আগে থেকেই সব জানি। আর সেকেন্ড হচ্ছে, যারা আমাকে অ্যাডমিশন নিয়েছে, ভর্তি করেছে, তারা কিছু তো দেখে নিয়েছে। ব্যাস, এই ভেবেই নিজের মনকে শান্তি দিয়ে ফেলি। যদি তোমাদেরও নিজেকে নিয়ে এরকম মাঝে মাঝে ডাউটফুল ফিলিং হয়, তাহলে একটাই কথা মনে রাখবে, এই সন্দেহটা মানে তুমি কিন্তু চেষ্টা করছো, তুমি বাড়তে চাইছো। তাই অন্যের সাথে তুলনা না করে নিজের 6 মাস আগের সাথে নিজের এখনকে তুলনা করো। দেখবে তুমি নিশ্চয়ই এগিয়েছো। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।